সুমিতা তুমি বলেই এটা জিজ্ঞেস করছি, মানে এটা সভাপতি হিসেবে কিন্তু তোমারই কাজ, কারণ এটা আমাদের মধ্যে যদি প্রশ্ন আসে একদম প্রান্তিক উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের যারা তোমার ক্যাডার যারা রয়েছে তাদের প্রশ্নটা আসবে, হয়তো তারা জিজ্ঞেস করতে পারছে না। বিজেপির সত্যি 26-এ জেতার ইচ্ছে আছে? দুটো কোশ্চেন কিন্তু, এক হচ্ছে বিজেপি আদৌ আসতে চায় কিনা, আর দুই আসলে কি কি করবে। যদি লক্ষ্মীর ভাণ্ডার সমস্ত মহিলার ভোট এক বাক্সে নিয়ে আসতে পারত, তাহলে বিজেপি এই প্রতিকূল অবস্থার মধ্যে, যেখানে একজন মানবরূপী অসুর আমাদের এখানের নির্বাচন কমিশনার আছেন, একদম পুরো মানে ওনার চেহারা, ওনার আচার আচরণের সঙ্গে এবং ওনার লুকস, ওনার বডি ল্যাঙ্গুয়েজ একদম পুরোপুরি মা দুর্গা আসছেন, কুমোরটুলির অসুর, ওই গোপ ওই এক ব্যাপার। ওনার ওই আগ্রাসনের পরেও, ভিডিওদের হয়ে খেলার পরেও, লক্ষ্মীর ভাণ্ডারের পরেও 11,000 আসনে বিজেপি প্রার্থীরা জিতত না। এক। দুই হলো, যেখানে আমাদের লোকসভার প্রার্থী জিতছেন, তো সেখানেও তো লক্ষ্মীর ভাণ্ডার আছে। মানুষ বিভিন্ন ধরনের প্রচার, সংবাদ মাধ্যমের বিভিন্ন গসিপ, মিডিয়া হাইপ সমস্তকে অতিক্রম করেই বিজেপিকে কিন্তু বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছে, এবং একমাত্র বিরোধী দল। অ্যাসপিরেশন আছে কিছু, সেটা কি বিজেপি তৃণমূলকে হারাবে। আবার কিছু মানুষ প্রচার করছে, একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করছে যে তৃণমূলের সঙ্গে বিজেপির একটা গটাপ আছে, সেই জন্য কেন্দ্রে বিজেপি থাকবে, রাজ্যে তৃণমূল থাকবে। এটাও প্রচার চলেছে সমান্তরালভাবে, যে কথাটা তুমি বলছো। 242টা আসনে নির্বাচনে লড়াই করে 2টো আসন পেয়েছিলাম। আমাদের দেখে মানুষ বলতো হাম দো হামারা দো। আদবানিজি একবার কলকাতায় বলেছিলেন, হ্যাঁ হাম দো হামারা দো ওর বাংলাদেশে আনে দো। কারণ মিড-80s থেকে আমরা এই অনুপ্রবেশের বিরুদ্ধে, ডেমোগ্রাফিক চেঞ্জের বিরুদ্ধে, একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের বিরুদ্ধে আমরা কথা বলে আসছি। এই রাজ্যে জমি নীতির পরিবর্তন প্রয়োজন আছে। এক, আমরা একটা মডেল দিয়েছিলাম, মানে প্রস্তাব দিয়েছিলাম বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে। আমরা বলেছিলাম, দেখুন আপনার 1000 একর জমি দরকার কোনো শিল্প স্থাপনের জন্য, আপনি 1100 একর অধিগ্রহণ করুন, সোলেসিয়ামকে ডবল করুন, বাজার মূল্যের 3 গুণ পয়সা আপনি দিন, ডাবল দিচ্ছিলেন ওটা 3 টাইমস করুন, এবং ওই 100 একর যেটা অধিগ্রহণ হলো, জমিটা ডেভেলপ হয়ে যাবার পরে জমির চরিত্রটা বদলে যাবে, তার একটা আরবানাইজেশন এর রিফ্লেকশনও তার মধ্যে চলে আসবে। সেইটাকে অনুপাত হিসেবে কৃষকদের মধ্যে বন্টন করুন। একদিকে তার যে সেই জমি হারা হলো, সে আরেকটা জমিও পেল, এবং সেই জমির মূল্যটা, যে বিঘের যে মূল্য ছিল, সেটা কিন্তু পরবর্তীকালে ডেভেলপ হয়ে যাওয়ার পর, ইন্ডাস্ট্রি হয়ে যাওয়ার পর সেটা 3 গুণ তার বেনিফিট হলো। এটা আমরা চাই। আমাদের বক্তব্য হচ্ছে আমরা শিল্পায়ন চাই, এবং শিল্পে আর কৃষির ওই সহাবস্থান নয়, কিন্তু যদি যখন জমি অধিগ্রহণের সময় কৃষকের জমি অধিগ্রহণ করলে ওই শিল্পে কৃষকের অংশীদারিত্ব দিতে হবে, তাকে শেয়ার দিতে হবে। এই রোডম্যাপে আমাদের বক্তব্য। এক। দুই হচ্ছে, শিল্প স্থাপনের ক্ষেত্রে দুটো জিনিস হচ্ছে খুব বড় বিষয়। এক হচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতি, যে কোনো ইনভেস্টমেন্ট আসা, আর দুই হচ্ছে জুডিশিয়ারি। আমাদের এখানে টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার, টোটাল অ্যানার্কি। এই পরিস্থিতিটা দেখবার পরে তো এখানে কোনো শিল্প আসতে পারে না। আমরা যে বিজিবিএস এর মঞ্চ দেখছি, এটা তো কমপ্লিট একটা তামাশা। আমার মনে আছে, আমি কারোর নাম বলছি না, যে ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যকে বলেছিলেন ব্র্যান্ড বুদ্ধ, যার এই বক্তব্যটা ছিল, সেই ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে আগে বলতেন যে এত ভালো শিল্প সম্ভাবনা আগে কোনোদিন তৈরি হয়নি। এবার তার ব্যালেন্স শিটটা দেখুন, গত 9 বছরে যে তিনি কোথায় ইনভেস্ট করেছেন। তিনি ইনভেস্ট করছেন কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে, উত্তরপ্রদেশে, উত্তরাখণ্ডে ইনভেস্টমেন্ট হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের একজন বাঙালি শিল্পপতি, যিনি এখানে পুঁজি জেনারেট করেছেন, তিনি গোয়ায় বিরাট ফ্যাক্টরি তৈরি করলেন, এখন উড়িষ্যায় করছেন, আবার আসামে জমি খুঁজছেন। তাহলে বাংলার ভবিষ্যৎ, বাঙালির ভবিষ্যৎ কি? আপনি একদিকে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করেছেন, এত 45,000 ছাত্রছাত্রী সেখান থেকে পাস করে বেরোচ্ছে, তারা কোথায় চাকরি করবে? একটা রাজ্য যখন গর্ব করে বলে আমরা 100 দিনের কাজে 1 নম্বর, 100 দিনের অনেকগুলো ফ্যাক্টর হেড আছে, কিসে 1 নম্বর? যে সর্বাধিক 100 দিনের কাজে 1 নম্বর। তার মানে কি একটা সরকার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ নির্ভর করছে একটা প্রকল্পের উপরে, যেখানে তাদের ওয়েজেসটা কত। তো
তো তার ডাবল ট্রিপল ওয়েজেসে আমাদের এখানকার শ্রমিকরা তারা ভিন রাজ্যে গিয়ে কাজ করছেন। এই যে মুখ্যমন্ত্রী 5,000 টাকার ঘোষণা করলেন, তারপরের দিন সমস্ত টিভি চ্যানেল দেখাচ্ছে যে মানুষের যাবার ঢল নেমেছে, কারণ তারা 5,000 টাকায় কারো সংসার চলে না। পশ্চিমবঙ্গে জাতপাত যেটা ছিল না, জাতের নামে বজ্জাতি ছিল না, এবার সেটাকেই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামানোর জন্য টেনে নিয়ে আসছেন। অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করছে। তবে সবচেয়ে বড় যেটা বিষয় হলো একটা সরকারের একটা নির্দিষ্ট রোডম্যাপ থাকবে, একটা মানসিকতা থাকবে যে আমি কোথা থেকে আসছি সেই অতীতের স্মৃতি নিয়ে, আমার বর্তমানের অভিজ্ঞতা নিয়ে আমি আমার ভবিষ্যতের ঠিকানাটা ঠিক করব। কিন্তু সেইটা এই সরকারের মধ্যে থেকে কেউ পাইনি। এবার মনে হচ্ছে যে বিজেপি সরকারটা পরিবর্তন করতে চায় কি না চায়। তো এখন তো নীতিগতভাবে বিজেপি কোনো নির্বাচিত সরকারকে 356 দ্বারা প্রয়োগ করে ফেলে দেওয়ার বিরোধী। তো আমরা আমাদের অবস্থানে অনড়, আমরা কাউকে শহীদ বানাতে চাই না, আর এটা সম্পূর্ণ কংগ্রেসের বিষয়। তো সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা আমাদের মতো করে রাজনীতি করছি। আমরা বিশ্বাস করি যে তৃণমূল কংগ্রেস রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে, সমাজবিজ্ঞানের নিয়ম মেনে একটা স্বাভাবিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে, তৃণমূলের বিদায় অবশ্যম্ভাবী। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, এটা বিজেপির কথা নয়, এটা মানুষ চাইছে। এবারে প্রশ্ন হলো বেশ কয়েকটি দল, আমাদের দরজা খোলা আছে। কেউ পতাকা নিয়ে দলে আসতে পারেন, কেউ পতাকা না নিয়ে দলে আসতে পারেন। আমরা বলছি দেখুন মতাদর্শ না, পতাকা না নিয়ে আসাটা বুঝতে পারলাম মানে এতদিন আমরা দেখেছিলাম যে তৃণমূল থেকে অনেকেই নির্বাচনের আগে বা সিবিআই ইডি থেকে বাঁচতে এই ন্যারেটিভ রয়েছে, তারা নাকি চলে এসেছে বিজেপিতে। ইডি সিবিআই থেকে বাঁচতে কারা এসছে আমার জানা নেই, ইডি সিবিআই থেকে কেউ বাঁচবে কিনা সেটাও আমার জানা নেই। একটা মানুষ যদি যারা দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, তারা বিভিন্ন মামলা, মিথ্যা মামলায় জড়িয়ে গিয়ে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে যারা ঘাম রক্ত দিয়ে ওই ঘাস ফুল এঁকেছিলেন, যারা এখনো তৃণমূল কংগ্রেসের মানে ক্ষমতার অমৃত রস পান করেননি, এরম যদি কোনো ব্যক্তি, এরম যদি কোনো কর্মী দলে বিজেপিতে আসতে চায়, তথাকথিত পরিবর্তনের জন্য নয়, পুরো পশ্চিমবঙ্গের স্বার্থে আসতে চায়, তাহলে কি আমরা তাকে নেব না? অবশ্যই নেব। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় বা সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলনেতার স্থান মুখ্যমন্ত্রীর পরে, এবং আমাদের যিনি বিরোধী দলনেতা তাকে একটা সভা করতে গেলে, একটা মিছিল করতে গেলে হাইকোর্টের দরজায় যেতে হচ্ছে। আগের যিনি আমাদের রাজ্য সভাপতি ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী, তাকেও সুকান্ত মজুমদার, তাকেও একটা সভা করতে গেলে হাইকোর্টের যেতে হচ্ছে। এই নো ভোট টু বিজেপিতে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের পরিস্থিতি কি সেটাও দেখেছেন, এবং সেই বাইনারি 2018 সাল থেকে আজ পর্যন্ত অটুট আছে। আর আমরা এটাও আবেদন করছি যে দেখুন, ওপর থেকে কিন্তু সোমনাথ চট্টোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতিবাবুরা চমকে চমকে উঠছেন, সুভাষ চক্রবর্তীও চিন্তিত হয়ে যাচ্ছেন, সব উপরে ওদের মিটিং চলছে। কারণ মর্তে অন্য ঘটনা। তো কি ঘটনা? এখানে দেখা যাচ্ছে যে ডেরেক ওব্রায়েন আর MABB তারা দুজন হাত ধরে উপরের দিকে তুলে তারা উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন, দুজন হাত ধরে ধরে করে ছবি প্রকাশিত, নৈসর্গিক দৃশ্য। যে প্যার কে তো ডার না কে, কোনো ব্যাপার নয়। তো গাছের আড়ালে প্রেম করো না, মশারির ফাঁকে করো না, ছাদের কোণে করো না, খোলাখুলি এসে সামনাসামনি দাঁড়াও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।